How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 9.3.3। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Read the text above again and answer the following question. বাংলায় বলা হলো উপরের টেক্সটটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বারের প্রশ্নটা কি বললো? Why do we read something? কেন আমরা কোনো কিছু পড়ি? উত্তরটা তোমাদেরই লিখতে হবে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখে আসি। দেখো এই নাম্বার উত্তরটা, We read something to know information or verify existing knowledge. আমরা কোনো কিছু পড়ি তথ্য জানতে বা বিদ্যমান তথ্যকে যাচাই করতে। We also read for pleasure or gain knowledge of language. আমরা আনন্দের জন্য বা ভাষার জ্ঞান অর্জনের জন্য পড়ি। পরের প্রশ্নটা দেখি। বি নাম্বারের প্রশ্নটা কি বললো? How does reading relieve stress? কিভাবে পড়া চাপ মুক্ত করে? দেখি উত্তরটা কি লিখেছো। বি নাম্বার উত্তরটা, রিডিং রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। ওরা আমাদেরকে জীবনের যে কোনো কিছুর প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে চাপ মুক্ত করেন। এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি। সি নাম্বারের প্রশ্নটা কি বললো? রিডিং ইজ অ্যান আর্ট, এক্সপ্লেইন। পড়া একটা শিল্প, ব্যাখ্যা করো। আমরা করে রেখেছি, দেখে আসি। সি নাম্বার উত্তর, রিডিং ইজ অ্যান আর্ট বিকজ ইট বুস্টস ইমাজিনেশনস, ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস। পড়া একটা শিল্প কারণ এটা আমাদের মধ্যে থাকা কল্পনা, পরিকল্পনা ও সৃষ্টিশীলতাকে উন্নত করে। It helps an individual to understand and appreciate written works in a unique way. এটা একজন ব্যক্তিকে অনন্য উপায়ে পাঠ বুঝতে ও বিচার করতে সাহায্য করে। সি নাম্বার উত্তরটা হয়ে গেল। এখন আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বারে বলল, What roles does reading play in civic life? নাগরিক জীবনে পড়া কি ভূমিকা পালন করে? উত্তরটা লিখে রেখেছি, আমরা দেখে আসি। ডি নাম্বারের উত্তরটা, রিডিং প্লেস আ ভাইটাল রোল ইন সিভিক লাইফ বাই কিপিং ইন্ডিভিজুয়ালস ইনফর্মড অ্যাবাউট পলিটিক্যাল, সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ইস্যুস ইন দেয়ার কান্ট্রি। ওরা ব্যক্তিকে তাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলী সম্পর্কে অবহিত রাখার মাধ্যমে নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট ফর্মস দেয়ার অ্যাটিটিউড, বিলাইফস অ্যান্ড অ্যাকশন। এটি তাদের আচার আচরণ, বিশ্বাস ও কর্মকাণ্ডকে গঠন করে। ইট মেক্স দেম স্ট্যান্ডার্ড সিটিজেন। এটা তাদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলে। বি নাম্বার উত্তরটা শেষ হয়ে গেলে এখন আমরা ই নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ই নাম্বারের প্রশ্ন কি বললো? হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল? পড়া কিভাবে সাধারণ মানুষকে সাহায্য করে? উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখে আসি। ই নাম্বার উত্তরটা, রিডিং হেল্পস পিপল ইন জেনারেল বাই কিপিং দেম ইনফর্মড অ্যাবাউট social, political and economic aspect of their country and the world. ওরা মানুষকে তাদের দেশ ও বিশ্বের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো অবহিত করার মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করে। এবার আমরা এফ নাম্বার প্রশ্নটা দেখে আসি। এফ নাম্বার প্রশ্ন কি বললো? What type of writing do you usually read? Narrative, descriptive or expository? Why? তুমি সাধারণত কোন ধরনের লেখা পড়ো? আখ্যানমূলক, বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক, এবং কেন? আমরা উত্তরটা দেখে আসি।
F number, I generally read various types of writing, including narrative, descriptive, and expository. আমি সাধারণত আখ্যানমূলক, বর্ণনামূলক ও ব্যাখ্যামূলক নানা ধরনের লেখা পাঠ করি। Among them, I like to read narrative writing somewhat more. এদের মধ্যে আমি বর্ণনামূলক লেখা কিছুটা বেশি পছন্দ করি, বিকজ ইট অ্যালাউস ফর ইমোশনাল এনগেজমেন্ট and can be both entertaining and imagination creating. কারণ এটি আবেগকে প্রশ্রয় দেয় আর এটি বিনোদনমূলক ও কল্পনা সৃষ্টি উভয়ই হতে পারে। এফ নাম্বারের প্রশ্ন উত্তরটা হয়ে গেল। এবার আমরা জি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। জি নাম্বার বলল, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ টাইপ অফ রাইটিং, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ অ্যান্ড এক্সপোজিটরি। এরপর লাস্টে কি বললো, ফাইনালি ডু পেয়ার চেকিং, পরিশেষে যুগলভাবে যাচাই কর। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে আসি। জি নাম্বার, ওয়ান এক্সাম্পল অফ ইস রাইটিং ইজ গিভেন বিলো। এখানে ইজ হবে না, ইস হবে, ইএস ইজ। ন্যারেটিভ রাইটিং, এটা চরিত্রহীন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, এটা ন্যারেটিভ রাইটিং। এরপরে ডেসক্রিপটিভ আছে দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সি বাই আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সি, এটা ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। আর এক্সপোজিটরি, ব্যাখ্যামূলক, A Brief History of Time by Stephen Hawking. স্টিফেন হকিং এর লেখা A Brief History of Time, এটা ছিল ব্যাখ্যামূলক। এরপরে তোমরা এটা জোড়ায় জোড়ায় চেক করবা, তারপরে তোমাদের টিচারের কাছে সাবমিট করবা। আজকের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।